সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি এসেছি নেত্রকোনার একটা প্রত্যন্ত অঞ্চলে, রুকুন ভাইদের এলাকায়। তো আমি রুকুন ভাইকে একটা বিষয় জানার ইচ্ছা ছিল যে এই জায়গাটার নাম গড়মাঝি কেন বলা হয় বা এইখানে কি আছে, একটু বিষয়টা যদি আপনি আমাদের বলতেন। জি, আসসালামু আলাইকুম। এখানে আজ পর্যন্ত কেউ আসেনি, এই জায়গার বিষয়ে কেউ শুনছি না যে ভিডিওর মধ্যে বলতে। তো আমাদের টাঙ্গাইল সখীপুরের কাঙ্গাল সোহেল জন্টু ভাই একজন সেলিব্রিটি মানুষ, উনি আমাদের এলাকায় আসছেন, আইসা এই জায়গাটা দেখতে চাইলো, তো ওখানে নিয়ে আসলাম। আর বিশেষ করে হলো আমরা যে জায়গাটার মধ্যে এখন অবস্থান আছি, এটা হলো নেত্রকোনা কেন্দ্র থানা, ঘরডোবা ইউনিয়ন। এই গ্রামের নাম হলো ওয়াই, মানে বলা যায় একক করে একটা গ্রামই আছে এই দেশের মধ্যে, ওয়াই। তো এই গ্রামের নাম হলো ওয়াই। আর এখন যে জায়গাটা দেখতেছেন, হয়তো পিছন দিয়ে ক্যামেরার মধ্যে হালকা বাসছে গাছগুলা, এই গাছগুলা দেখতেছেন আফ্রিকার জঙ্গলের মতো দেখা যাইতেছে। আসলে এটা কিন্তু আফ্রিকার জঙ্গলও না, এটা আমাদের এই কেন্দ্র নেত্রকোনা ওয়াই গ্রামে এই জায়গাটা, এটা জায়গাটার নাম হইল গড়মাঝি। এখন ভাই প্রশ্ন করলেন যে গড়মাঝি এই নামটা কেন হলো। হ্যাঁ, এটা আমার জানার বিষয়। এটা এটা কত বছর আগের, এটা কোনো মানে সঠিক জানা নাই আমাদের। আমরা খুব ছোট থেকে জন্মের পরে থেকেই দেখতেছি এইভাবেই, আর এখানে আজ পর্যন্ত আমরা কেউ যাইতে পারি না। এটা কিন্তু মূলত একটা পুকুর। একটু ঘুরাইয়া দেখাও ক্যামেরাটা, এভাবে ঘুরাও, হ্যাঁ ঘুরাও, হ্যাঁ নিয়ে আসো। তো এটা হলো মূলত একটা পুকুর। এই পুকুরের উপরে এই যে গাছগুলা দেখছেন, এটা সব পানির উপরে, পানির উপরে। আর এটার ভিতরে আজ পর্যন্ত কেউ যায় নাই, এখনো পর্যন্ত যাইতে পারছে না। হয়তো এটার ভিতরে জীব জন্তু, সাপ বিচ্ছু এগুলো আছে, এটার ভিতরে আজ পর্যন্ত আমরা কেউ যাই নাই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখে, আমরাও ছোটো থেকে দেখতেছি। তো এটা অনেক বছর আগে, মানে কত বছর আগে এটা কোনো নির্ধারিত নাই। এখানে মেঘনা নদীতে এক মাঝি নৌকা বাইতো, মেঘনা নদীর মধ্যে এক মাঝি নৌকা বাইতো। তখন ওই মাঝির নৌকাটা জোয়ারে, মেঘনা নদীতে জোয়ার, আর মেঘনা নদী এন থেকে কতখানি, মানে এটাও আমার হিসাব নেই, অনেক দূর, বহু দূর মেঘনা নদী। তো এই নালাটা কোথায় থেকে আসলো, এই যে শোরুমটা, মানে যোগাযোগটা, এই জায়গাটা মেঘনা নদীর লগে যোগাযোগ, এটা কোন দিক থেকে আইছে এটার কোনো নির্ধারিত নেই। কারণ মেঘনা নদী তো কইতে কই গেছে এটার কোনো হিসাব নেই। তো একটা নৌকার যে বইটা, একটা বইটা এই যে পুকুরটা দেখতেছেন, এটার মাঝখানে আইসা বাসছিল। তো বাসার পর দিয়ে এই গ্রামের এই কে জানি, এটা বলতে পারবো না যে কার বাড়িতে, আমরা একটু দূরের। তো এটা যার দায়িত্বে ছিল, সে এই বইটাটা পাইছিল। বইটাটা পাওয়ার পরে এটা নিয়ে তার বাড়িতে রাইখে দিছে। এটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তো অনেক অনেক বছর পরে দেখা যাইতেছে ওই যে গড়মাঝির যে মাঝি ছিল, যার বইটাটা, সে বৃদ্ধ হয়ে গেছে, একদম বৃদ্ধ। সে তার সহায় সম্বল, বাড়ি ভিটা মনে হয় সব কিছু হারাইয়া, নৌকাটাও হারিয়ে গেছে, নদী তলায় গেছে মেঘনায়। পরে মনে করেন যে সে ভিক্ষা করতে করতে আমাদের দেশে আসছিল। আইসা ওই যে যার বাড়িতে বইটাটা রাখছিল, ওনার বাড়িতে ভিক্ষা চাইতে যায়া খাইতে দিছিল, বাড়িওয়ালা খাইতে দিছিল। যখন উঠানে বৈশা খায়, তখন লক্ষ্য করে ছায়া দেখে ঘরের যে সাং কয় যে দরনার উপরে বইটাটা রাখা। তো বইটাটা দেখে তো উনিও অবাক হয়ে গেল, কিরে এটা তো আমার সেই বইটা, এটা ফাইলো কই। পরে বাড়িওয়ালারা জিগাইছে যে এই বইটাটা কার, যে এটা আমরা অতদিন আগে এখানে পাইছিলাম। তো ওই মাঝি বলতেছে যে বইটাটাকে আমি দেখতে পারি। তখন বইটাটা নামায় দিছে। বইটা নামায় দেওয়ার পরে বইটাটা দেখলেন, দেখে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে বলছে যে আমি বইটাটা কিন্তু আমার। পরে ওনারা তো অবাক হয়ে গেছে, বইটাটা আপনার কেমনি? যে আমি মেঘনা নদীতে নৌকা বাইতাম, আমি একজন মাঝি, আমার সব কিছু হারাইয়া আজকে আমি পথের বিকেরি, তো এই বইটাটা আমার। পরে কইছে এটা প্রমাণ কি? যে বইটাটার ভিতরে ব্যাং করা ছিল।
মানে এটার ভিতরে তার জীবনের যত উপার্জন, আগের দিনে তো 1 আনা 2 আনা পয়সা টাকা এগুলা এটার ভিতরে রাখতো। ব্যাংক সিস্টেম আছে। আদিকালের মিস্ত্রিরা তো কাঠমিস্ত্রি যারা ছিলেন তারা তো খুব দক্ষ মিস্ত্রি ছিলেন। এটা এমন সিস্টেমে এটার ভিতরে ব্যাংক করা হয়েছে একটা। তখন ওনার জীবনের সমস্ত টাকা উপার্জন এটার ভিতরে রাখতো। পরে এটা কইছে যে একটা কুড়াল আনেন, আমি এটা যদি বইটা কাটালাই আপনারা তো কোনো দাবি নাই, বলছে না আপনার বইটা আপনি যা মনে আছে তা করেন। পরে এটা কুড়াল দিয়ে এটা ছিঁড়ছে, ছিঁড়ার পরে দেখে অনেক আগের পয়সা, এগুলা এখন অচল। এই তখন থেকেই এই যে জায়গাটার নামকরণ হয়েছে গড়মাঝি। আচ্ছা, এই জন্যই গড়মাঝি। জি। আচ্ছা, এই যে এই পাশে কি নামা যায় না? এটার মধ্যে নামা যায় না। কেউ একজন একটু দেখাও তো। এটার এখনো পাড়া দিলে মানে এই তক করে পানি, এটা উপরে পুরাটাই এই যে দেখেন, সাধারণত এই নই দেখাও, হ্যাঁ এইদিকে দেখাও, এই যে দেখেন। লড়া দে আর একটু সামনে দাও, দেখেন কি অবস্থা। হ্যাঁ, জায়গা দেও, খুব ভয়ানক একটা জায়গা। আচ্ছা, আর এদিকে যাও না, আর জান না ভাই, এদিকে চলে আসেন। এরকম কি উড়াকটাই না? সবটাই। এখন এই যে মূলত গল্পটা শেষ করলাম। এখন এই যে দেখেন আফ্রিকার জঙ্গলের মতো, আর এই যে গাছ, এই গাছ আমাদের জঙ্গলের ভিতরে অবশ্য কমই আছে। মানে এগুলা কোন দেশের গাছ এটারও কোনো ইয়া নাই, আজ পর্যন্ত তো কেউ যায় না এখানে। এই যে দেখতেছেন, এই যে অল্প একটু পানি দেখা যায়, এটা কিন্তু পুরাটাই পুকুরের উপরে। এখানে যা গাছ দেখতেছেন সব কিন্তু পুকুরের উপরে। আমরা শুধু এই জায়গাটাই দেখাইতে পারবো। এই যে আমি জুম করে দেখাইতেছি, আসলে আমরা তো ড্রোন ক্যামেরা নিয়ে আসছি নাই,